প্রধান বিচারপতি অত্যন্ত শ্রদ্ধেয় উনি একজন ডিবি পুলিশের প্রধানের থেকে উনি সোনার তরবারি উপহার নিয়েছিলেন। উনি ছাত্রলীগের কাছ থেকে চিফ জাস্টিস হওয়ার পর ফুলের শুভেচ্ছা নিয়েছেন। শনিবার সকাল 9:35 সচিবালয়ে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। যতদিন লাগে এই সরকার ততদিনই থাকবে। রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আশঙ্কা, এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে এই অন্তর্বর্তী সরকার। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরো বলেন, এই সরকারের মেয়াদ নিয়ে কোনো কথা হয়নি। রাজনৈতিক ব্যক্তিদের প্রত্যাশা থাকবে যত দ্রুত নির্বাচন দেয়া যায়, আবার ছাত্র জনতার প্রত্যাশা দেশ সংস্কারের। এই দুয়ের সমন্বয় করে নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিনই দায়িত্ব পালন করবে। আমি যত দ্রুত সম্ভব আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ফিরে যেতে চাই। ছাত্র জনতা দেশ পরিচালনার জন্য অপূর্ব সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটি যথাযথ পালন করেই বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ফিরব আশা করছি। প্রধান বিচারপতির পদত্যাগ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতি শ্রদ্ধেয় মানুষ। ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে তার কি করা উচিত সেটা ওনার বিবেচনার উপরই ছেড়ে দিলাম। বিশেষ করে যখন এই আন্দোলন হচ্ছিল তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন যে আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় কিনা, এটা মানুষ ভালোভাবে নেয়নি। তিনি বলেন, আরেকটি বিষয় ছিল খুবই দুঃখজনক। তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন। এটি আমার কাছে মনে হয়েছে আচরণ বিধি লঙ্ঘন। এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না। ডিবি প্রধান হারুনকে নিয়ে নানা প্রশ্ন রয়েছে। প্রধান বিচারপতি তার কাছ থেকেও স্বর্ণের তরবারি উপহার নিয়েছিলেন। হারুন এই আন্দোলনে আমাদের ছাত্রদেরকে আটকে রেখে নির্যাতনের মূল ব্যক্তি ছিলেন। প্রধান বিচারপতি যখন ডিবি প্রধানের কাছ থেকে সোনার তরবারি উপহার নিয়েছেন, আমার তখন খুব অবাক লেগেছিল। ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল। প্রসঙ্গত, সচিবালয়ের প্রথম দিন অফিসে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার ও অন্যান্য কর্মকর্তারা অভ্যর্থনা জানায়। এরপরেই সচিবালয়ের 4 নম্বর ভবনের 8 তলায় তার কক্ষে আইন ও বিচার বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে বসেন তিনি। আতকিয়া মাইমুনা, বার্তা 24।